এবং লক্ষ্য ছিল দুটি। প্রথম লক্ষ্য ছিল জুলাই বিপ্লবের যে বাংলাদেশে ফ্যাসিবাদকে উৎখাত করা, এবং জুলাই বিপ্লবের দ্বিতীয় লক্ষ্য ছিল ফ্যাসিবাদকে উৎখাত করার পাশাপাশি বাংলাদেশের সমাজ এবং রাষ্ট্র থেকে সব ধরনের বৈষম্য বিরোধ করা। বৈষম্য চলবে না, আর ফ্যাসিবাদ বাংলাদেশে ফিরে আসবে না। এই দুটি ছিল জুলাই বিপ্লবের প্রধান আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষা নিয়েই বাংলাদেশের এক অভূতপূর্ব গণ ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল। শ্রেণী পেশা ভুলে গিয়ে, এমনকি মানুষ তাদের রাজনৈতিক এবং ধর্মীয় পরিচয় পর্যন্ত ভুলে গিয়ে শুধু মানুষ হিসেবে সকলে এক কাতারে এসে টেকনাফ থেকে তেতুলিয়া একটি গণস্রোত, গণজোয়ার এদেশের মানুষ তৈরি করেছিল। শুরু করেছিল ছাত্র জনতা, ইউনিভার্সিটি থেকে, পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, কলেজ, স্কুল, প্রাইমারি স্কুল থেকে আমাদের সোনার ছেলেরা পর্যন্ত বেরিয়ে এসেছিল। আলিয়া মাদ্রাসা থেকে আমার সন্তানরা বেরিয়ে এসেছিল। হাটহাজারী মাদ্রাসা থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি অঞ্চলে সকল কওমি মাদ্রাসার ছাত্র জনতা বিপ্লবীদের সঙ্গে হাতে হাত রেখে রাজপথে তারা বুকে রক্ত দেওয়ার জন্য নেমে এসেছিল। সাংবাদিকরা তখন প্রশ্ন করেছিল কওমি মাদ্রাসার ছাত্রদের কাছে যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্ররা কোটার বিরুদ্ধে আন্দোলন করছে, তারা কোটা প্রথা বিরোধ চায়, মেধার ভিত্তিতে বাংলাদেশ গড়তে চায়, তারা সরকারি চাকরিতে বৈষম্যের বিরোধ করতে চায়। তোমরা কি চাও? কারণ তোমাদের তো সরকারি চাকরি নাই, কোটা আছে, থাকলেই কি না থাকলেই কি, তোমরা তো চাকরি পাবা না। তোমরা কেন বিপ্লবে নেমেছ? আমাদের কওমি মাদ্রাসার সন্তানেরা বলেছিল যে আমরা চাকরির জন্য নামি নাই মাঠে, আমরা আমাদের নিজেদের অধিকার আদায়ের জন্য নামি নাই। আমরা নেমেছি আমার স্কুল পড়ুয়া, আমার কলেজ পড়ুয়া, আমার ইউনিভার্সিটি পড়ুয়া, আমার ভাইয়ের বুকে দিয়ে গুলি ছুড়লি কেন, খুনির হত্যাকাণ্ডের বিরোধের জন্য আমরা মাঠে নেমেছি। এভাবেই সহমর্মিতা, আন্ডারস্ট্যান্ডিং, নিজেদের মধ্যে এক চমৎকার বোঝাপড়া তৈরি হলো রাজপথে। সেই রাজপথে সকাল থেকে দুপুর পর্যন্ত বারুদের ঝাঁঝালো ঝাঁজ, বুলেটের আঘাতে রক্তের স্রোত, এইভাবে উত্তাল রাজপথে যখন জোহরের সালাতের সময় হয়ে যায়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার ছাত্ররা সকল ভেদাভেদ ভুলে গিয়ে একজন আল্লাহু আকবার আযানের ধ্বনি উচ্চারণ করে, আরেকজন ইমাম হয়ে নামাজে দাঁড়িয়ে যায়। পিস ছাড়া রাজপথ, যে রাজপথে তার সহকর্মীর বুকের রক্ত ঝরেছে, সেই রাজপথকে সিজদার জায়নামাজ বানিয়ে আল্লাহ দরবারে লুটিয়ে পড়েছিল। এটাই ছিল জুলাই বিপ্লব, এটাই ছিল জুলাই বিপ্লবের প্রতিদিনের দৃশ্য। বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম এবং জাতীয় গণমাধ্যম, আন্তর্জাতিক গণমাধ্যম সেই জুলাই বিপ্লবের নয়নাভিরাম সেই দৃশ্যগুলো আজও পর্যন্ত সংরক্ষণ করে রেখেছে। যারা জুলাই বিপ্লবকে ভিন্ন ভাবে প্রভাবিত